সিনেমা দেখবে, সবগুলো সিনেমা হাউসফুল যাবে। এবং যখন জঙ্গলির শোজগুলো হাউসফুল যাচ্ছে, যখন বরবাদ বা বরবাদের পরপরই যখন জঙ্গলি বলা হচ্ছে, এরপর অন্যান্য সিনেমাগুলো সমান তালে কিন্তু সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে এবং দেশের বাইরে সবাই মুখিয়ে আছে। অলরেডি দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে, সবাই ওখানেও হাউসফুল শোজ দিচ্ছে। একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কষ্টটা সার্থক হয় তখনই যখন এবারে ঈদের মতো আমরা দেখছি যে আসলে দেখে দর্শকরা করছে এবং সকল শ্রেণীর দর্শক ভাইয়া, শুধুমাত্র কিন্তু আছে না যে আপার ক্লাস বা শুধুমাত্র মিডিল ক্লাস, তা না, সব শ্রেণীর দর্শক যারা কিনা হয়তো বা হলিউড সিনেমা দেখে অভ্যস্ত, সেখানে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বাংলা সিনেমার ডিমান্ড। সো এটা মনে হয় আমাদের জন্য অনেক প্রাউড মোমেন্ট। এই ধারাবাহিকতা থাকুক। এর পাশাপাশি আমার মনে হয় যে এটা শিল্পীদের আমাদের যেমন দায়িত্ব, আমার সাংবাদিক ভাই বোনেরা যেমন তাদের কষ্ট, তাদের পরিশ্রম সেই ঈদের আগে থেকে শুরু করেছে, এখন অবধি তারা এটা বজায় রেখেছে এবং সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, সিনিয়র স্ক্রিন কর্তৃপক্ষ, প্রডিউসার, ডিরেক্টর সবাই এটার সাথে সবার পজিটিভিটি আপু, আপনারা যে অনেকদিন ধরে সিনেমা কাজ করছেন, কারণে কিন্তু প্রযোজক তাদের টাকা পাচ্ছে না, যত যে ইনভেস্ট করছে ইনভেস্ট পাচ্ছে না। আপনাদের শিল্পীরা এটা অবশ্যই, কারণ আমরা সবাই চাই যে সব সিনেমা থেকে সবাই লাভবান হোক। সুপারহিট, ব্লকবাস্টার বা ইন্ডাস্ট্রি হিট, এই তথ্যগুলো তো অবশ্যই আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ, আমাদের শিল্পীদের জন্য পজিটিভ। বাট তার পাশাপাশি যারা প্রডিউসার আছেন, যারা টিম আছেন, তারা অবশ্যই সেটা এক্সপেক্ট করে যে তারা লাভবান হবে। এটা আমার মনে হয় একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার একটু সবাই মিলেমিশে যদি একটা সুন্দর সমাধানে আসা যায়, সেটা খুব সহজেই আসলে সম্ভব। ফেসবুকে আমরা যেটা দেখছি সামনের কোরবানি ঈদের নিশোর সাথে আপনার একটা সিনেমা আসার কথা, আসলে কি এটা গুজব নাকি আসবে না? এখন আমরা পুরো একদম সিনেমার রোজার ঈদের সিনেমার মোডেই আছি এখন পর্যন্ত। তো সামনের সিনেমা কখন কি আসবে সেটা আসলে আমাদের মনে হয় যে টিম থেকে বা প্রোডাকশন হাউস থেকে এটা আসলে সময় বলে দেবে, বাট এখন পর্যন্ত ওরকম কোনো কিছু না। এখনই আমরা জঙ্গলি মুডে আছি, বরবাদ মুডে আছি, সব মুডেই আছি। সো দেখা যাক ইনশাআল্লাহ। আপু, আপনি পাবলিক ফিগার, আপনার কথা অনেকেই শোনে বা আপনাকে পছন্দ করে। আমাদের সমাজে নানান জায়গায় অনেক ধরনের নারী নিপীড়ন দেখা যায়। তো আপনি আসলে কোনো বা অসহায় অনেক নারী আছে যারা আসলে সাহস করে অনেক কাজ করতে পারেন বা বলতে পারেন, আপনি আসলে কোনো বার্তা দিতে চান কিনা সেই সব নারীদের? অবশ্যই আমি দিতে চাই। আমার পক্ষ থেকে যে বার্তা সেটি হচ্ছে যে আমরা নারীরা যেভাবে আজকে এগিয়ে যাচ্ছি সমাজে বা পরিবারে, আমাদের কিন্তু, আমি যদি আমার কথা বলি, আমার যেমন পারিবারিক অনেক কাজ থাকে, সেগুলো শেষ করে আবার আমার প্রফেশনাল কাজেও আমাকে সময় দিতে হয়। এরকম কিন্তু অনেক নারীরা আছে যারা পরিবার বা তাদের প্রফেশন দুটোই একসাথে সময় দিচ্ছে, একসাথে কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করা খুব দরকার। আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যদি বলি, আমার দীর্ঘ 9-10 বছর অভিজ্ঞতা, আমি কখনোই কোনো বাজে সিচুয়েশন আমি ফেস করিনি ইন্ডাস্ট্রিতে, সেটা আমি গর্বের সাথে বলতে পারি। প্রত্যেকটা মানুষ, সব মানুষজন আমাকে সম্মানের সাথেই সেই কাজের জায়গাটা তৈরি করে দিয়েছে। সবাই সে রেসপেক্টটা দিয়ে কাজের একটা সিকিউর, নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছে। সেটার জন্য আমি খুব প্রাউড ফিল করি যে, এবং আমি এটাও চাই যে প্রত্যেকটা নারী যারা যারা হয়তো বা অনেক বেশি অত্যাচারিত হচ্ছে সমাজে বা পরিবারে, তারা যেন তাদের জায়গাটা থেকে নিজের মনোবল ধরে রাখে। তারা যেন তাদেরকেও যেন পরিবারের সবাই, যারা পুরুষরা আপনারা সাপোর্ট দিচ্ছেন, সেটা ভাই হোক, হাজব্যান্ড হোক, বাবা হোক, মানে সবাই, সব জায়গা থেকে পুরুষদের সাপোর্টটা খুব জরুরি। এবং নারীদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলবো যে আমরা যেহেতু নারী, সো নারীরা নারীদের পাশে কিন্তু থাকা উচিত। আমরা আজকালকার সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি যে, হয়তো আমি জানি না এগুলো অনেক সময় ফেক কিনা বা ভুয়া কিনা, অনেক সময় নারীদের অ্যাকাউন্ট থেকে অনেক অনেক ধরনের বিকৃতমূলক, অনেক ধরনের আজেবাজে কমেন্ট করা হয় বা তাদের একটা জায়গা, কারণ তারা তো ব্যক্তিগতভাবে হয়তো মিডিয়ার মানুষদেরকে তারা কাছ থেকে জানে না। তো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে একটু সংবেদনশীল হওয়া প্রয়োজন। আর আমরা নারীরা যেন আরো এগিয়ে যেতে পারি, সেজন্য আমাদের পুরুষদেরও সাপোর্টটা আমরা সব। আপু, আমার একটা শেষ প্রশ্ন, এই দাঁড়া, মানে সহধর্মিনী বুবলি, মা বুবলি না অভিনেত্রী বুবলি, কোন পরিচয়টা বুবলির কাছে ভালো লাগে সবচেয়ে? একান্ত বুবলি। সুন্দর একটি প্রশ্ন।